আমার চ্যানেলের নতুন এক রান্না নিয়ে আমি এসে গেছি। এটি হচ্ছে নিরামিষ দিনের এক রান্না। এটার নাম হচ্ছে ছোলার ডাল দিয়ে সয়াবিনের ডালনা, বা বলতে পারেন সয়াবিন দিয়ে ছোলার ডালের ডালনা, যে কোনো একটা বললেই কিন্তু হয়। তো এই রেসিপিটা আমি ঠিক কীভাবে করেছি সেটা চলুন দেখে নিন। তিথিস হোমস কিচেন্সে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার নতুন ভিডিও স্টার্ট করছি। আজকে রয়েছে ছোলার ডালের একটা প্রিপারেশন, যেখানে রয়েছে ছোলার ডাল আর সয়াবিন, এই দুটোকে কম্বিনেশন করে আমি রান্নাটা স্টার্ট করছি। তো রান্নার মধ্যে আমার কি কি লাগবে ইনগ্রেডিয়েন্টস, তার মধ্যে থাকছে ছোলার ডাল। এটা কিন্তু আমার ছোলার ডালটাকে কিন্তু সিটি দিয়ে রাখা আছে, একদম মানে মিহি সিটি। ছোলার ডালটাকে করবেন না, একটু গোটা গোটা রাখবেন। এখানে রয়েছে ধনেপাতা কুচি, আর সয়াবিনটাকে কিন্তু নুন আর গরম জলে জাস্ট ভিজিয়ে রাখা রয়েছে, এটাকে কিন্তু আমি সেদ্ধ করিনি। আর রয়েছে এখানে আদা বাটা, স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন, আর রয়েছে মশলার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আমি এখানে 3টে এলাচ নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সাদা জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই কয়টা রেসিপির মাধ্যমে কিন্তু আমি জিনিসটাকে তৈরি করব। আর লাস্টে নামানোর আগে ঘি আর গরম মশলা কিন্তু অবশ্যই দিতে হবে। তো চলো কিভাবে আমি রান্নাটা এই ধুয়ে মিলে রান্নাটা করছি সেটাই দেখো। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই সয়াবিনটাকে জল চিপে একদম বার করে নিয়েছি। দেখুন একদম কিন্তু এক ফোঁটাই সয়াবিনের মধ্যে জলটা নেই, জলটা চিপে বার করে দিয়েছি। এই সয়াবিনের মধ্যে দিয়ে দেবেন 1 পিঞ্চ হলুদ গুঁড়ো আর সামান্য অল্প নুন, একদম অল্প। এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে আমরা এটাকে ছেড়ে দেবো। একটু ভাজা ভাজা করে নিতে হবে, হালকা ফ্রাই করে নেবেন সয়াবিনটাকে। নাহলে একদম লোতে রাখবেন সবসময় এই ভাজাটার সময়, নাহলে কিন্তু সয়াবিনটা স্টিফ হয়ে যাবে। হালকা লাল লাল করে ভাজা করবেন, যাতে সয়াবিনটা স্টিফ না হয়ে যায়। সয়াবিনটা থেকে ঠিক এইরকম হালকা আছে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। বেশি ফ্রাই করবেন না, যাতে সয়াবিনটা শক্ত না হয়ে যায়। এই অবস্থায় আমি কিন্তু সয়াবিনটাকে নামিয়ে নিয়েছি। এবারে আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। এইবারে আমরা যা যা গোটা ফোড়ন সেগুলো দিয়ে দেবো। তার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, এরকম ভেঙে দেবেন, গোটা দেবেন না, একটু মাঝখান থেকে চিড়ে দেবেন। আর এলাচটাকে আমি কিন্তু একটু ভেঙে নিয়েছি, যাতে এলাচের গন্ধটা আসে। গোটা এলাচে কখনো গন্ধ আসে না, সবসময় আপনারা ট্রাই করবেন এলাচটাকে একটু ভেঙে দেওয়ার। এবার এটা থেকে একটু সুন্দর গন্ধ চাললে তারপরে আস্তে আস্তে আমরা সব মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। 1 মিনিটের মধ্যে এই মশলাটাকে একটু ফ্রাই করে নেবেন, যতক্ষণ না এর থেকে একটু সুন্দর একটা স্মেল বেরোবে। এটা হয়ে গেছে। এবারে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নে 5 ফোড়ন দেব, সামান্য 5 ফোড়ন সোমবার দিলাম। 5 ফোড়নটা একদম লাল করে ভাজবেন না, তাতে কিন্তু রান্নার মধ্যে দেখতে খুব খারাপ লাগে। এবারে দিয়ে দেবেন যা যা আমি মশলা নিয়েছিলাম সেগুলোকে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু আমার একটা টিপস অ্যান্ড ট্রিক্স, আপনারা ঠিক এইরকম করে করলে কিন্তু রান্নার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দেবেন। সবসময় মশলাকে একটু গরম জলে রাখবেন, তাহলে কিন্তু মশলার যে দানা ভাবটা সেটা কিন্তু আর থাকে না। এবার মশলার বাকিটা আর কিছুটা মশলা রয়েছে, সেই জলটা আমি দিয়ে দেবো। এই মশলাটাকে একটু কষাবো। কষানোর আগে এর মধ্যেই কিন্তু নুনটাও অ্যাড করা আছে এই মশলায়, আর দিয়ে দেব আদা। যে আদা বাটাটা ছিল এটা কিন্তু আদার রস করা আছে। আদাটাকে আমি একদম রস করেছি, গোটা গোটা আমি কিন্তু এখানে আদাটাকে একদম রাখিনি। এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা, মশলার থেকে যখন তেলটা এরকম করে বেরিয়ে যাবে তখন আপনারা দিয়ে দেবেন ভাজা করা সয়াবিনটা। ভাজা করা সয়াবিনটাকে আরও 2 সেকেন্ডের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে
ভালো করে যাতে মশলাটার মধ্যে ঢুকে সেইটুখানি সময় কিন্তু এটাকে দিতে হবে, নাড়িয়ে তারপরে ছোলার ডালটাকে দিতে হবে। সয়াবিনটা যখন এই অবস্থায় কষে যাবে তখনই দিয়ে দেবেন কিন্তু এই সেদ্ধ করা ছোলার ডালটা। এটার মধ্যে কিন্তু কোনো নুন আর হলুদ দিয়ে কিন্তু সেদ্ধ করা নেই, পুরো প্লেনভাবে ছোলার ডালটাকে সেদ্ধ করে রেখেছি একটু গোটা গোটা করে। এটাকে মশলার সাথে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। ছোলার ডালের সঙ্গে সয়াবিনটা ভালো করে কষিয়ে নেবেন। ছোলার ডালটাকে একদম কষানো হয়ে গেছে, 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি ছোলার ডালটাকে। এবারে দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিয়ে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, আর উপর থেকে গার্নিশিংয়ের জন্য হাফ দেবো একটুখানি ধনেপাতা কুচি, একদম অল্প। নামানোর আগে আর একটু ধনেপাতা দিতে হবে, এই সামান্য ধনেপাতা দিয়ে এটাকে নাড়িয়ে 5 মিনিটের মতো এটাকে হতে দেবেন। 5 মিনিটের মতো। জলটা যখন একদম টেনে নেবে, খুব টানবে না, মানে হালকা যখন একটু ঘন হয়ে আসবে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবেন হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো আর হাফ টেবিল স্পুন ঘি। আপনারা যদি এর মধ্যে নারকেল কোড়া দিতে চান সেটাও দিতে পারেন, তাহলে টেস্টটা আরও বাড়বে। এটাকে আর 2 মিনিটের মতো একটু নাড়িয়ে এবং হালকা আছে নাড়িয়ে ভাপে বসিয়ে দেবেন। গ্যাসটাকে অফ করে দেবেন সেই পর্যায়ে। রান্নাটা একদম কমপ্লিট। এই সময় আমি এটাকে নামিয়ে নেব। একদম ধনেপাতা দিয়ে দেখুন গার্নিশ করে আমি কিন্তু এই রেসিপিটা নামিয়ে ফেলেছি। ওপর থেকে এরকম ধনেপাতা ছড়িয়ে দিলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। নিরামিষ দিনে চটপট করে এটা বানিয়ে নেওয়াই যায়। রোজ রোজ এক খাবার খেতে তো আমাদেরও ভালো লাগে না, তো তার থেকে একটু আলাদা রকমের রান্না ছোলার ডাল দিয়ে সয়াবিন। এটা আপনারা যে যা নামে বলতে পারেন, আমি যেমন আমার নামটা রেখেছি সয়াবিন দিয়ে ছোলার ডালের ডালনা। এটা বানিয়ে খাবেন, অনবদ্য একটি টেস্ট, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আর এই রকম নতুন নতুন রান্না পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন। টাটা।